ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আশা করি খুবই ভালো লাগবে। এবার দেখো আমি রেসিপিটা বানাতে এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি আর 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভেঙে নেব। তারপরে ওই ডিমের মধ্যে সামান্য লবণ দেব, খুব বেশি লবণ দেব না, সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এবার আমি দেখো কড়াইতে দিয়ে দেব সাদা তেল। রান্নাটা কিন্তু পুরোটাই আমি সাদা তেলেই রান্নাটা করব, তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা দিয়ে আমি দেখো ডিমটা পুরোটাই দিয়ে দেবো। 4টে ডিম একসাথে ফেটিয়ে আমি একসাথে দিয়ে দিলাম, তাহলে কিন্তু অমলেটটা খুবই মোটা হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এটা যদি মনে করি যে পাতলা করব তাহলে কিন্তু ভালো লাগবে না, বড় করতে গেলে ভালো লাগবে না, পাতলা অতটাও টেস্ট হবে না। আর এটা কিন্তু খুবই মোটা হবে, বেশ দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেখো আমি ডিমটা দিয়েছি, একটু করে সাইড করে নেব ওপরেরটা। তারপরে দেখো একটু সাইজে বড়ও হবে, আবার খুব ঘন হয়ে যাবে, ভালো লাগবে। আর এখানে একটা মশলা নিয়েছি, একটা পেঁয়াজ আর অল্প পরিমাণে আদা, 4 কোয়া রসুন আর সামান্য জিরে, একটা টমেটো, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো এদিকে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর, দেখো কতটা মোটা হয়েছে ডিমটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমি দেখো মাঝ বরাবর কেটে নেব। ডিমটা আমি কড়াইয়ে পিস করে নেব। আমি এখানে 5 পিস বানিয়েছি, তোমরা চাইলে এখানে 6টাও বানাতে পারো। আমি একটু বড় বড় সাইজেরই বানিয়েছি, তোমরা চাইলে একটু ছোট ছোট পিস করতে পারো। এই ডিমের অমলেটটা কিন্তু খেতে দারুণ লাগে আর সিম্পল রান্না, বেশি হজকটও নেই, কিন্তু রান্নাটা দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এবার দেখো ডিমগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়নে। তারপরে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তার কারণ এতে রসুন আছে একটু, সেই জন্য মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। তারপরে দেখো আমি স্বাদ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মশলাটা কষানো হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর চলে আসে। এখানে তোমরা চাইলে এখানে যদি মশলাটা অ্যাড না করো, মশলাটা বাদ দিয়ে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কেটেও কিন্তু এই রান্নাটা করা যায়, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এবার দেখো মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে দেখো সেদ্ধ করা আলুটা আমি ভেঙে ভেঙে নিয়েছি। আলুটা কিন্তু ভেঙেই দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। আলুটা কেটে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলটা অতটা ঘন হবে না, সেই জন্য দেখতে ভালো লাগে না। তাই জন্য দেখো আলুটা ভেঙে ভেঙে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম জল, খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ডিমের মামলেটগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এবার ফুটে এলে নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই ঝোল হয়ে যাচ্ছে, এইটা ঝোলটা কিন্তু থাকবে না, যেহেতু সেদ্ধ আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, সেজন্য একটু বেশি জলটা দিলাম। তারপরে দেখো ফুটে এলে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর ডিমগুলো ফুলেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নেব, তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সব।